ওগো নদিয়া কোন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদিয়া কোন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদিয়া কোন বেগে পাগল পারা। আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা। ওগো নদিয়া কোন বেগে পাগল পারা। ওগো নদী চলার বেগে পাগল পারা, পথে পথে বাহির হয়ে আপন হারা। ওগো নদী চলার বেগে পাগল পারা, পথে পথে বাহির হয়ে আপন হারা। আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা। আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা। আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা। ওগো নদিয়া কোন বেগে পাগল পারা। আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদিয়া কোন বেগে পাগল পারা। আজকে মা ছেলের একটা অসাধারণ যুগলবন্দি শুনলাম আমরা। দেখুন, গান তো আগেও শুনেছি শ্রীময়ী সেনের এবং মুগ্ধ হয়েছি, কিন্তু আজকের অপেক্ষার প্রহর গোনা যেন অন্য কিছুর জন্য, তাই না? আজকে আমরা সবাই একটু কথা শুনতে চাই। হ্যাঁ, মানে বলা ভালো জীবনের গল্প। এখন আমরা শ্রীময়ী সেনের জীবনের গল্প শুনব। কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না। মানে আমার মতন একটা সাধারণ মেয়ে এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে এত মানুষের সামনে মাইক ধরে কথা বলার সুযোগ, হ্যাঁ দু একবার হয়েছে, একেবারে যে হয়নি তা নয়, তবে এরকমভাবে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে তো ঠিক অভ্যস্ত নই। আমরা ঘর সংসার করি, রান্না বান্না ছেলে মেয়ে নিয়ে থাকি, ওটাই আমাদের কাছে একটা সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার বলতে পারেন। আমাদের মতন সাধারণ মেয়েরা সারা জীবন শুধু একটাই চেষ্টা করে যায়, সংসারে কি করে নিজের একটা জায়গা তৈরি করবে,
একটা অধিকার তৈরি করবে। আমিও সে চেষ্টা করে গেছি বহু বছর ধরে, তবে এখন আর করতে হয় না জানেন। আমি না খুব লাকি। এই যে মানুষটি বসে আছেন সামনে, মিস্টার রোহিত সেন, আমার স্বামী। আমি এরকম একজন স্বামীকে পেয়ে ধন্য। উনি আমার জীবনে ঈশ্বরের মতন। আমি সেই সব মেয়েদের মতন লাকি যাদের জীবনে রোহিত সেনের মতন একজন স্বামী আছে। রোহিত আমাকে অনেক অনেকভাবে সাপোর্ট করেছে। থ্যাংক ইউ রোহিত। তবে শুধু রোহিত নয়, এই যে আমার ছেলে ডিঙ্কা, এও কিন্তু কিছু কম যায় না। সারা জীবন আমার পাশে দাঁড়িয়ে লড়াই করে গেছে। ওর মাকে যদি কেউ কিছু বলেছে, ব্যাস হয়ে গেল, তার জীবন পাত। আজও দেখুন কি সুন্দর আমার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে গান গাইলো। আচ্ছা, আপনাদের বলে রাখি, ও কিন্তু রবীন্দ্রসঙ্গীত গায় না, হ্যাঁ, ও কিন্তু অন্যরকম গান গায়। শুধুমাত্র ওর মায়ের জন্যে ও আজ আমার সাথে রবীন্দ্রসঙ্গীত গাইলো মঞ্চে দাঁড়িয়ে। থ্যাংক ইউ। আর নিজের কথা বলতে বললেন তো, কি আর বলবো। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। মানে আমার বাবা মা খুবই সাধারণ। আমার এক ভাই আছে, বিএ পাশ করিনি তখন। বিএ পরীক্ষা দেব ঠিক সেই সময় আমার মা আমার বিয়ে ঠিক করে ফেললেন। তো কি আর করবো, মায়ের কথা তো অমান্য করতে পারি না। তো সেই সময় আমাদের কলেজ সোশ্যালের একটা প্রোগ্রাম হচ্ছিল। আমি না ছোটবেলা থেকে একটু একটু গান টান করি, মানে গানের ব্যাপারে একটু নাম ছিল, আমার কলেজে একটু নাম ছিল। তো কলেজ সোশ্যাল হচ্ছে, আমি নামটাম দিইনি। আমি বলছি না বাবা, আমি সবের মধ্যে নেই, আমি পারবো না। আমার তো চিরকালে একটু ভয় ভয় ছিল, সব ব্যাপারে ভয় পাই। তো আমার এক বন্ধু, সে জানে যে আমি গান করি। সে কি করেছিল জানেন, সেদিন কলেজ সোশ্যালের প্রোগ্রামে আমরা সবাই গেছি, উইংসের পাশে দাঁড়িয়ে আছি, শুনছি কি হচ্ছে টচ্ছে। হঠাৎ করে আমার সেই বান্ধবী আমাকে এক ধাক্কা মেরে স্টেজে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে বললো, মাইকটা হাতে নিয়ে বললো, এবার আপনাদের সামনে গান গাইবে শ্রীময়ী, আমাদের কলেজের স্টুডেন্ট। বলে হাততালি দিতে শুরু করলো, সবাই হাততালি দিতে শুরু করলো। আমি তো মানে ভয়, মনে হচ্ছে আমি মরেই যাবো বোধহয় স্টেজে দাঁড়িয়ে। বলছি তুই কি করছিস? কিছু না, হাততালি দিন, শ্রীময়ী গান গাইবে, শ্রীময়ী খুব ভালো গান গায়, খুব ভালো গান। কি করব, গাইলাম, মানে বাধ্য হয়ে গাইলাম, গলা টলা কেঁপে গাইলাম। আর আমি দেখছি যে উইংসের পাশে দাঁড়িয়ে খুব হাসছে, কিরম দিলাম। যাকে আবার আজকের দিনে চলে আসি, আমার সেই বান্ধবী আজ এখানে উপস্থিত আছে। আজও সে উইংসের পাশে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে আমার দিকে। এখনো মনে মনে কিছু ফোন দিয়ে আসছে, মানে আজও কিছু একটা করবে। কি করবে জানি না, ভীষণ আনপ্রেডিক্টেবল। নামটা বলে দিই, আমার কলেজের বন্ধু অন্তরা। বর্তমানে এখন আমেরিকাতে থাকে, ভীষণ এস্টাবলিশড। অনেক সুখ দুঃখের মধ্যে দিয়ে গেছে ওর জীবন, কিন্তু ওকে দেখে বুঝতে পারবেন না, সব সময় হাসি খুশি। আর কি করে আমাকে বকবে তার একটা সুযোগ খুঁজে বেড়ায় ও সবসময়। তো মঞ্চে আমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু অন্তরাকে আসার জন্য অনুরোধ করব। আয়, আর দাঁড়িয়ে থাকিস না, আয়। এই সেই অন্তরা। আজ এখানে আমার কলেজের অনেক বান্ধবীরাই উপস্থিত আছে, উইংসের পাশেও অনেকে দাঁড়িয়ে আছে। তারা অনেকেই আমার জীবনের কথা জানে, তবে আমার জীবনের কথা সব থেকে বেশি করে যে জানে সে হলো এই যে আমার বন্ধু অন্তরা। সেদিন আমাদের ওই কলেজ সোশ্যালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের কলেজের সব থেকে জনপ্রিয় ছাত্র নেতা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমাদের কলেজের জিএস রোহিত সেন।
এই রোহিত সেনের জন্য কিন্তু কলেজের ছেলে মেয়ে সবাই একেবারে পাগল ছিল, বিশেষ করে মেয়েরা তো সবসময় একটাই আলোচনা করত, রোহিত সেন এই করেছে, রোহিত সেন ওই বলেছে, রোহিত সেন এই করতে চান ওই করতে চান। অবশ্য ওদের ওই আলোচনাতে আমি খুব একটা কখনো যোগদান করিনি। তো সেই কলেজ সোশ্যালের প্রোগ্রামের দিনে এই অন্তরা যখন ধাক্কা মেরে আমাকে স্টেজে ঢুকিয়ে দিল, আমি তো গান গাইতে বাধ্য হলাম। তো আমি গান গাইছি আর হঠাৎ লক্ষ্য করলাম এই উইংসের ধারে আমাদের জিএস রোহিত সেন দাঁড়িয়ে আছেন আর মন দিয়ে আমার গান শুনছেন, আমার দিকে তাকিয়ে আছেন। ওইভাবে তাকিয়ে আছেন দেখে আমি একটু নার্ভাসই হয়ে গিয়েছিলাম। তো গান গাইতে গাইতে মাঝে মাঝেই নজর পড়ছে ওনার দিকে, দেখছি যে উনি এক নজরে আমার দিকে তাকিয়ে আছেন।